আর ঘরের জায়গাটা অনেকটা বেশি, তার জন্য আমার বন্ধু এই ক্রেনটা রেখে গেছে। আরে এটা কে? আবে ভাই তুই এখানে কি করছিস? আরে এটা কি তোর বাপের জায়গা নাকি যেখান দিয়ে সেখান দিয়ে চলে আসবি? আরে বাবরে এদের অ্যাটিটিউড কি? আবে এদেরকে তো কথা বললে কথাই শুনছে না। আরে এই না একটা ঘুষি। আরে এদের সঙ্গে কথা বললে কোনো কথার কোনো চান্সই দিচ্ছে না ভাই। আবে তুই কোথা থেকে এসেছিস? আর এখানে কি গাড়ি ফাড়ি চুরি করতে এসেছিস নাকি? আরে কে জানে কি হয়েছে। তো চলো আগে আমরা এই জেসিবিটাকে চালাই। জেসিবিটা হচ্ছে আমার ওর বন্ধুর, যে রেখে গেছে আমার বাড়িতে অনেক জায়গা, তার জন্য সে রেখে গেছে জেসিবি। আর জেসিবিটাকে আমি ফার্স্ট টাইম ড্রাইভ করবো, কারণ আগে আমি এরকম জেসিবি কোনোদিন ড্রাইভ করিনি। আরে আর একজন মনে হচ্ছে আমার বাড়ির দিকে আসছে। আরে এদের কি কোনো খেতে কাজ নেই নাকি? আবে তুই কে রে? আরে তুই আবার কি করতে এসেছিস আমার বাড়িতে? আরে যেখান দিয়ে সেখান দিয়ে লোকে ঢুকে পড়ছে আমার বাড়িতে। আরে তোদের অ্যাটিটিউড কি ভাই? কথা তো বল অন্তত। আবে তেরি ভ্যাঁসকে বুঝ। আবে কোথায় যাচ্ছিস? এই নে এক ঘুষি। আবে আবার উঠে পড়েছে। আবে এই নে আর এক ঘুষি। এই দু ঘুষিতে দুটোকে অজ্ঞান করে ফেলেছি। কিন্তু আমার বাড়ির সামনেটায় মনে হচ্ছে এবার গেট লাগাতেই হবে। মানে যে সে যেখানে লুকিয়ে মানে ঢুকে পড়ছে। আর এটা কি? আমার বাড়ির ভেতরে নো এন্ট্রি গেট। আবে ভাই আমার বাড়িতে নো এন্ট্রি গেট কে লাগালো? আরে আমি নিজেও জানি না যে আমার বাড়িতে নো এন্ট্রি গেট লাগানো হয়েছে। এটা আবার কি ধরনের কথা হলো যে আমার বাড়িতে এসেছে? আবে ভ্যাঁস কি পুঁছ, এখানে কে লাগালো নো এন্ট্রি গেট? আর এর ভেতরে কি আছে? এর ভেতরে তো মনে হচ্ছে একটা দরজা। আরে এই দরজাটা কি আছে এর নিচে? এটা তো মনে হচ্ছে একটা খুপিয়া দরজা, মানে এর নিচে একটা নিশ্চয়ই কিছু ভয়ানক বা সুন্দর কিছু জিনিস থাকতেই পারে, যেমন সোনা দানা হিরে গয়না বা ভুতুরে কোনো জিনিস। তো চলো দেখি এর গেটটাকে খোলা যাক, মানে দরজাটাকে খোলা যাক। কিন্তু খুলতে গেলে চলো বন্দুক দিয়ে ট্রাই করি। বন্দুক দিয়ে মনে হচ্ছে আরামসে খুলে যাবে, কিন্তু এই গেটটাতে কিছুই তো হচ্ছে না। আরে এত জোরে জোরে আমি গুলি চালালাম আর এদিকে আমার মানে দরজাটার কোনো ড্যামেজ হয়নি। এটা তো একটা খুবই ভাবার কথা। আরে ভাই সাহেব আমার গুলি রাউন্ডের পর রাউন্ড শেষ হয়ে যাচ্ছে, দিয়ে কিছুই কাজ হচ্ছে না। তো চলো আমরা আমার বন্দুকটাকেই চেঞ্জ করে ফেলি। এবার আমরা ড্রাগন গান নিয়ে এসেছি, এবার ড্রাগন গান দিয়ে দেখি দরজাটাকে একবারে উড়িয়ে দেবো। আবে দরজাটা খুললে তো যা, খুলছা সিমসিম। আবে ভাই এত কষ্ট করে গুলি চালাচ্ছি, এ তো কোনো কিছুই হচ্ছে না। এই দরজাটা কি লোহা দিয়ে তৈরি নাকি? আরে দেখে তো মনে হচ্ছে না যেটা লোহার, এটা তো কাঠেরই, কিন্তু এটা খুলছে না কেন? এতক্ষণ ধরে আমি ট্রাই করছি। এবার মনে হচ্ছে গাইজ আমাকে নেক্সট কিছু ট্রাই করতে হবে। এখন আমরা স্টিকি বম্ব ট্রাই করব। এই স্টিকি বম্ব দিয়ে নিশ্চয়ই খুলবে, কারণ কত ভালো ভালো দামি দামি তালা আমি উড়িয়ে দিয়েছি তার ঠিক নেই। তো চলো তিনটে দিই যথেষ্ট হবে, তিনটে দিয়েই এই গেট মানে দরজা আমরা খুলে ফেলবো। আর নিচে দেখবো কি আছে এই খুপিয়ার দরজার নিচে। চলো একটা গুলি মারি। আরে ব্লাস্ট হয়ে তো হয়ে গেছে। আরে এই দরজাতে কিচ্ছু হয়নি। আবে ভ্যাঁস কি পুঁছ, আবে তেরি ভ্যাঁস কি টাং। আরে এতক্ষণ তো কিছু একটা হওয়ার কথা ছিল, কিন্তু এই দরজা তো খোলার কোনো নামই নিচ্ছে না। দাঁড়া, এবার আমি অনেক স্টিকি বোম লাগাবো যাতে দরজা একেবারে উড়ে চলে যায়। তো চলো এখানে আমরা মানে সারা জায়গাতে স্টিকি বোম লাগাবো, দুটো তিনটে চারটে পাঁচটা যত খুশি। আর তোমরা বলো দেখি আর কতগুলো স্টিকি বোম লাগালে এই দরজাটা মানে খুলে যাবে? তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে বলো। তো চলো এখানে আরও কয়েকটা লাগিয়ে দিই স্টিকি বম, কারণ আমার ঘরের ভেতরে আবার খুবিয়া দরজা, সেটা আবার কি করে হয়? আবার নো এন্ট্রি গ্রেট, মানে এগুলো জানা তাই, কিন্তু আমার বাড়ি নাকি অন্যের বাড়ি আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি। তো চলো এখানে আমরা অনেক কটা স্টিকি বম লাগিয়ে দিয়েছি, এবার ব্লাস্ট করার টাইম। এই নে, তো একসাথে অনেক স্টিকি বম ব্লাস্ট করেছি। আরে এটা কি? আরে ভাই এতে তো আগুন তো ধরে গেছে, কিন্তু দরজা খুলছে না। এটা কোনো একটা কথা হলো নাকি? এখানে দেখো ভাই লোহার গেটগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে, কিন্তু তবু এই কাঠের এই দরজাটা ভাঙছে না। এটা কিভাবে সম্ভব? গেটগুলোর অবস্থা দেখো, মানে ভেঙে চুরে একেবারে নষ্ট হয়ে গেছে, ছারকার হয়ে গেছে, কিন্তু এই কাঠের দরজাটা কিচ্ছু হচ্ছে না। এটা কি কোনো একটা খুপিয়া দরজা আর ভয়ানক দরজা নাকি? এই দরজার নিচে কে আছে কে জানে। ভাই এটা আমি খুলবো তো খুলবো কি করে? আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি। চলো এবার আমি এই মিসাইল দিয়ে খুলবো, এটা দিয়ে তো নিশ্চয়ই খুলবে। চলো আমরা এই ঘরের ছাদের উপর উঠে যাই, কারণ পাশ থেকে মারলে হয়তো আমি উড়ে চলে যেতে পারি। আর এখানে এবার এই দরজাটাকে আমি খুললেই ছাড়বো। এই আরে এ ভাই সাহেব এটা কি হলো? আরে চলো দ্বিতীয়বার ট্রাই করি। আবে ব্যাস কি টাং, এই মিসাইল কি অরিজিনাল না ডুপ্লিকেট? সাইড একটা মেরে দেখি তো। আরে না ভাই এটা তো অরিজিনালই আছে, কিন্তু দুটো মারার পরও খুললো না। আবে ভ্যাঁস কি টাং, খুলে যা খুলে যা খুলে। আরে
ভাই আমার হাত পা তো হয়তো ভেঙে চুরে শেষ হয়ে গেল, তবু এই দরজা খুলছে না। আমার তো একেবারে হাড় ড্যামেজ হয়ে গেছে, কিন্তু দরজা তো ড্যামেজ হওয়ার নামই নিচ্ছে না। এটাকে খুলবো কি করে? আমার তো মাথায় যন্ত্রণা ধরে গেছে এটা খুলতে গিয়ে। আরে ভাই সব খুলে যা, খুলতে খুলে খুলে চলো। আবে খুল যা। আরে এর জন্য কোনো মন্ত্র আছে নাকি এটা খোলার জন্য? আরে গাছ এটা তো কিছুতেই খুলছে না। আমি এতক্ষণ ট্রাই করলাম, তারপরেও কোনো কিছু খোলার নামই নিচ্ছে না। আরে এটা কি? এই কাগজে আবার কি লেখা আছে দেখি তো। এই কাগজে লেখা আছে এই দরজা খুলতে গেলে তোমার বন্ধুকে জেলে দিতে হবে। আবে ভাই এটা আবার কি ধরনের কথা? মানে যে আমার বন্ধুকে জেলে দিয়ে দেবো? আরে ভাই জেলে জেলে তো আমার বন্ধু তো একটাই আছে, সেটা জ্যাক। আর জ্যাক হচ্ছে আমার পুরনো ঘরে আছে। তাহলে চলো জ্যাককেই মানে থানায় দিয়ে আসি, মানে জেলে পুরে দিয়ে আসি। আর জেলে পুরতে গেলে কি বলতে হবে ভাই আমি সেটাও তো জানি না। মানে পুলিশের থানায় আমি ওকে তো নিয়ে তো গেলাম, কিন্তু ওকে জেলেটা পুরবো কী করে? আরে যা হয়, কিন্তু এখানে একটা জেসিবি আছে, তো চলো জেসিবি দিয়ে আগে ট্রাই করা যাক। তারপরে না এই বন্ধুর মেথডটাকে ট্রাই করব, মানে বন্ধুকে জেলে পুরে দেয়। এটা আবার কী ধরনের কথা যে বন্ধুকে জেলে পুরে দিলে গেট খুলে যাবে? আরে ভাই চলো জেসিবি যখন আছে একটা স্ট্রং আর জেসিবি দিয়ে তো আচ্ছা জিনিস উঠে চলে যায়। তো এবার আমি মাটি সমেত খুঁড়ে ফেলবো, দিয়ে ওই দরজাটাকে সরিয়ে ফেলবো। আরে গেটগুলোকে চলো দেখি, এই গেটগুলোর আগে ব্যান্ড বাজাই। ম্যাচ কি টাং এনে গেটগুলোকে মেরে ভেঙে শেষ করে দিই, মানে একেবারে ভাঙচুর করে ফেলে দিই। আর জেসিবি মানে তো জেসিবি ভাই, এইসব গেট ভাঙতে তো কয়েক সেকেন্ডের ব্যাপার জেসিবি দিয়ে। আরে বাপরে গাইস এগুলো তো চানাচুরের মতন চুরমুর হয়ে গেছে। আর এখন আমার হচ্ছে গেটটাকে তুলে ফেলার টাইম, মানে মাটির নিচে থেকে উপড়ে ফেলে দেবো। দেখি এই গেটের নিচে কি আছে। এই জেসিবি দিয়ে নিশ্চয়ই খোলা যাবে। এটা মাটির সাথে পুরো মানে মাটির সঙ্গে নিয়ে যাব যাতে গেটটা খুলে যায়। আরে এখানে কি হচ্ছে? আমি মাটির সাথে নিয়ে যাচ্ছি, ঠিক যেখানে গেট আছে সেখানে জেসিবিটা উপরের দিকে উঠে যাচ্ছে। আরে এই জেসিবি দিয়ে ভেঙে ফেলি দরজাটা, একটা কাজ করি, কারণ উঠছে না। যখন এই জেসিবি দিয়ে মেরে মেরে এই দরজাটাকে একেবারে ভেঙে চুরে এর ভেতরে ঢুকবো, দেখি এর নিচে কি আছে। আরে জেসিবিটা আর একটু সামনে নেই, আর একটু তো চলো এবার এর ব্যান্ড বাজাই এনে। আরে গাইস জেসিবি দিয়েও মারছি, তারপরও দরজা তো কিচ্ছু হচ্ছে না। আবে ভাই দরজাটা খুলবে কি করে? মানে আমার কি বন্ধুকে জেলে পুরতেই হবে? ভাই কিছু করার নেই, তার মানে আমার বন্ধুর কাছেই যেতে হবে আর বন্ধুকে জেলে পুরতে হবে। এটাই হচ্ছে ভাই আমার হচ্ছে মানে মেন কাজ। তারপরে আমি এই দরজা খুলতে পারবো আর দরজার নিচে কি আছে সেটা জানতে পারবো। এরকম একটা কঠিন যখন টাস্ক যখন দিয়েছে, মানে নিশ্চয়ই দামি কিছুই থাকবে এর মধ্যে, না কি আমার ঘরের নিচে কিছু 2 নম্বরই কারবার চলছে আমি সেটাও জানি না। তো চলো গাইস এখন আমি আমার বন্ধু জ্যাকের কাছে যাই, সেটা হচ্ছে আমার পুরনো বাড়িতে। আর জ্যাক হচ্ছে আমার 1 নম্বরের ভালো একটা বন্ধু, তাকে মানে জেলে পুরতেও আমার মন চাইছে না, কিন্তু কিছু করার নেই। আর জ্যাক সবসময় মানে ঘুমিয়ে বেড়ায়, মানে কাজ বাজ না থাকলে যা হয়। জ্যাক মনে হয় নিশ্চয়ই ঘুমাচ্ছে। চলো জ্যাক যদি ঘুমিয়ে থাকে তাহলে জ্যাককে মানে দড়ি দিয়ে বেঁধে একেবারে নিয়ে চলে আসবো গাড়ির মধ্যে, দিয়ে জেলে পুরে দেবো। তারপরেই তো গেটটা আমি আরামসে খুলতে পারবো। আবে জ্যাক কোথায়? আরে জ্যাক তো এখানেই তো শুয়ে থাকার কথা, মানে জ্যাক এখানে শুয়ে নেই। নিশ্চয়ই মালটা ওপরে কিছু করছে, চলো উপরে যাই। উপরে জ্যাক কি করছে আমাকে সাবধানে যেতে হবে যাতে আওয়াজ না পাই। মানে জ্যাক যদি জানতে পারে আমি এসেছি, হয়তো ওর এতটাও মানে জ্ঞান নেই যে আমি ওকে এখন জেলে পুরতে চলেছি, কারণ কেউই ভাবতে পারে না তার বন্ধুকে এই মোমেন্টে জেলে পুরবে। কিন্তু এবে জ্যাক এ তো বাথরুমের মধ্যে ডান্স করছে। আবে এর মাথায় কি ছিটফিট চলে এসেছে নাকি? এর মাথা খারাপ হয়ে গেছে। আবে দাঁড়া এর পেছন দিক দিয়ে যায়, মাথা একটা এই না এক ঘুষি। আরে ভাই আমার ঘুষিতে জোর এত চলে এসেছে যে মানে এক ঘুষিতে একজনকে আমি অজ্ঞান করে ফেলেছি। আরে ভাই এটা তো খুবই ভালো কথা যে আমাকে বেশি কষ্ট করতে হয়নি, কিন্তু এখন আমাকে জ্যাককে নিয়ে যেতে হবে। আর জ্যাককে নিয়ে যাব আমি আমার গাড়ি করে, আর জ্যাককে আমার গাড়ির ওপরে চাপিয়ে দিয়েছি। এখন চলো গাড়িটাকে নিয়ে যাই, কিন্তু জ্যাক আমার মনে হচ্ছে পড়ে যাচ্ছে নাকি। আরে ভাই আরে জ্যাক, ও ভাই সব জ্যাক তো পড়ে গেছে। আরে ভাই একে আমি কি করে নিয়ে যাব? একে যদি আমি সামনে বেঁধে নিয়ে যাই তাহলে তো লোকে যদি জিজ্ঞাসা করে
তো একটা কাজ করা যাক গাইজ, কি করি, একে চলো গাড়ির ভেতরেই দিয়ে দিই। ভেতরে দিলে কেউ আর দেখতেও পারবে না। তো ফাইনালি আমি গাড়ির ভেতরে জ্যাককে দিয়ে দিয়েছি, শুইয়ে রেখে দিয়েছি। এখন তো অজ্ঞান অবস্থায় আছে। আর এখন আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে। আর পুলিশ স্টেশনে পুলিশগুলোকে আমি কি বলবো, এবার তো আমি কনফিউশন হয়ে যাচ্ছি। কারণ পুলিশকে তো কিছু তো বলে তোকে জেলে ঢোকাতে হবে, কিন্তু সেটা তো আমার কিছু বলারই নেই যে আমি কি বলে ওদেরকে জেলে ঢোকাবো। আরে ভাই সব চল আগে পুলিশ স্টেশনে তো যাই। আরে পুলিশ স্টেশনে তো কোনো পুলিশই নেই। আর এটা তো আমার জন্য খুবই ভালো, কিন্তু পুলিশ স্টেশনে পুলিশ নেই কেন? এটা আবার কী ধরনের কথা যে পুলিশ স্টেশনে পুলিশ নেই? আজকাল দেশেরই এই অবস্থা চলছে, তা কী হবে, পুলিশ স্টেশনে পুলিশই থাকবে না। তো চলো তাড়াতাড়ি যাই আর জ্যাককে পুলিশ স্টেশনের মধ্যে পুরে দিই। তো ফাইনালি গাইজ আমরা জ্যাককে পুলিশ স্টেশনে পুরে দিয়েছি। আর এখন চলো আমি আমার বাড়িতে যাই। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে জেলের মধ্যে কেন পড়লি? তাড়াতাড়ি জেল থেকে বার কর, না হলে তোর আমি নাক মুখ ফাটিয়ে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি জেল থেকে বার কর। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার কথা শোনো আর আমাকে জেল থেকে বার করো। এই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা আমাকে জেলে পুরে দিয়েছে। আরে ভাই তুই একটুখানি শান্ত হ, তোকে আমি নিশ্চয়ই একটু পরে দেখ জেল থেকে বার করতে আসবো। এখন আমার একটুখানি কাজ আছে, তুই ততক্ষণ জেলের মধ্যে থাক। আরে ভাই এর সাথে বেশি বক বক করলে হয়তো আমার মাথা ডিবেট হয়ে যেতে পারে, এর তো মাথা একেবারে গেছে। তার থেকে ভালো হবে আমি তাড়াতাড়ি কাজ বাজটা সেরে তারপরে জ্যাককে বার করব পুলিশ স্টেশন থেকে, মানে জেল থেকে। আর পুলিশ স্টেশনে তো কোনো পুলিশই নেই, তার মানে বার করতেও আমার সেরকম কিছু কষ্ট হবে না। তো চলো তাড়াতাড়ি এখন হচ্ছে আমার কাজ যে গেটটাকে খোলার, আর গেটের মধ্যে নিচে কি আছে সেটাই দেখার। আর আমার বাড়িতে খুবই গেট, সেটাও আমি তো একেবারে জানি না যে এই গেটটা কে করেছে, আর এখানে কে এইখানে সব কিছু রেখে দিয়ে গেছে। তো চলো গেটটাকে, আরে ভাই গেটে তো কিছুই হয়নি। তো এই গেটটাকে খুলতে গেলে এবার মনে হচ্ছে আমার বন্দুকের প্রয়োজন হবে, যেটা দিয়ে আমি গুলি করব। তো চলো তাড়াতাড়ি এটাকে আমরা খোলার চেষ্টা করি, এবার তো খুলবেই। চলো এবার একে আমি উড়িয়ে দিই, পুরো একেবারে ধুলোয় পরিণত করে দেবো। আরে ভাই এ তো কিছুই হচ্ছে না, মানে আমি গুলি চালিয়ে যাচ্ছি কিন্তু এই দরজার তো কোনো এফেক্ট হচ্ছে না। আরে ভাই এতক্ষণে তো খুলে যাওয়ার কথা। আরে ভাই সব এ দরজা তো কিছুই হয়নি, মানে যেমন দরজা তেমনই আছে। আরে ভাই এটা কি হলো, কাগজে যেটা লেখা ছিল সেটাই তো আমি করলাম যে আমার বন্ধুকে জেলে পুরে দিয়ে এসেছি। আরে ভাই দেখে আসি কাগজটাতে আর কি লেখা আছে। আরে একটাই তো টাস্ক ছিল যেটা আমার বন্ধুকে জেলে পড়ার কথা ছিল। তো চলো দেখি এইবার কি লেখা আছে, তোমার বন্ধুকে জেল থেকে বার করো। আরে ভাই সেটা তো আগে বললেই ভালো হতো, একবার বলছে জেলে ঢোকাও, একবার বলছে জেল থেকে বার করো। প্রথম টাস্কে তো এটাই ছিল, কিন্তু গাইস এইটা তো আমি লেখা দেখিনি। এবার তো মনে হচ্ছে ভাই কিছু গড়বড় হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে আমার ফ্রেন্ড জ্যাককে বার করে নিয়ে আসি। আর এরপরে আবার কোনো টাস্ক থাকবে নাকি কে জানে, মনে তো হয় যে কোনো টাস্ক থাকবে না। এরপরে নিশ্চয়ই আমরা এই গেটটাকে খুলতে পারবো, কিন্তু এখন আমাকে জ্যাককে বার করতে যেতে হবে। আর জ্যাককে বার করার সেরকম কোনো প্রবলেম না, পুলিশ স্টেশনে যাব আর জ্যাককে বার করে নিয়ে চলে আসব। আর পুলিশ স্টেশনে তো পুলিশও নেই, তাহলে আমার তো খুব সুবিধাই হবে। কিন্তু এক মিনিট, এই পুলিশেরা আবার কখন আসলো? এতক্ষণ তো পুলিশ ছিল না, মানে ফাঁকা ছিল। আরে স্যার, আমি আমার বন্ধু জ্যাককে বার করতে এসেছি এই থানার থেকে। আরে বসের সাথে যাও, বসের সাথে কথা বলো, স্যারের সাথে। বেশ, এরা আবার বস কবে থেকে বলছে কে জানে। আরে স্যার, আমি আমার বন্ধু জ্যাককে ভুল করে মানে জেলে পুরে দিয়েছি, তো আমি বার করতে চাই এখন। প্লিজ হেল্প করুন স্যার, জ্যাককে বার করে দিন, ওর কোনো দোষই নেই, ওর নির্দোষ। আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, তুই আমাকে জেলে পড়েছিস, একবার বার হতে দে, তোর মেয়ের নাক ঘোট ফেরে ফাটিয়ে দেবো। আরে স্যার ও রেগে আছে, প্লিজ প্লিজ স্যার একটুখানি আমার দিকে তাকান আর মায়া বুঝুন। আমি ভুল করে ওকে জেলের মধ্যে পুরে দিয়েছি, প্লিজ স্যার ওকে খুলে দিন। ফ্র্যাঙ্কলিন, এখানে যে জেলে ঢোকে তাকে আমরা জেল থেকে ছাড়ি না। এইকে জেল থেকে বার করতে গেলে তোমাকে 1,00,000 টাকা দিতে হবে, তারপরে একে আমি ছাড়বো। আরে ভাই ঘুষখোর পুলিশ অফিসার, এই নে তোদের মেরে আমি সবগুলোকে শেষ করব। মানে এদের ঘুষের টাকা চাই, না হলে এরা ছাড়বে না জ্যাককে। আমি তোদের ঘুষের টাকা নিয়ে এখনই বার করছি চিংগাম স্যারের বাচ্চা। এবার দেখ কেমন লাগে, যে কটা পুলিশ আছে না এদের সবগুলোকে মেরে শেষ করে দিই, তারপরে জ্যাককে বার করে এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে, না হলে আমি ওই গেট খুলতে পারবো না। আরে পুলিশেদেরও কত লোভ, মাস গেলে কত টাকা মাইনে পাচ্ছে, তারপরে এদের ঘুষ চাই। আরে জ্যাক ভাই তাড়াতাড়ি বেরো। আরে ভাই এর তাড়াতাড়ি গেটটাকে ভেঙে ফেলে দিই। ফ্র্যাঙ্কলিন,
তুই আমাকে জেল থেকে বার করেছিস ঠিক আছে, কিন্তু জেলে কেন পড়লি? দাঁড়া, এদেরকে ব্যান্ড বাজাই, তারপরে এরা গুলি চালাচ্ছে না, এদেরকে ব্যান্ড বাজিয়ে দিয়েছি। এবার ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি বল তুই আমাকে কেন জেলে পুরলি, আর না হলে তোর মেরে তোর আমি মুখ চোখ ফাটিয়ে দেবো। আরে বল ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি বল, চুপ করে থাকবি না, আমার কথার উত্তর দে বলে দিচ্ছি। আরে ভাই সে অনেক কথা, তুই একটা কাজ কর, আমি গাড়ি নিয়ে আসছি, তুই গাড়িতে ওঠ, তারপর তুই সব কিছু জানতে পারবি কেন আমি তোকে জেলে পুরেছিলাম। কারণ আমার ঘরে একটা খুবই আর দরজা চলে এসেছে, যে দরজাটাকে আমাকে খুলতে হবে, কিন্তু খুলতে গেলেই তো এই সব সমস্যা হলো, যে তোকে জেলে পুরতে হলো আর জেল থেকে বারও করতে হলো। এখন এই দরজাটা আমি খুলতে পারলে হয়, কারণ এই দরজার মধ্যে কী আছে আমি নিজে জানি না, আর আমার বাড়ির ভেতরে নো এন্ট্রি গেট, সেটাও আমি জানি না কে লাগিয়ে গেছে, আর ওই খুপিয়া দরজায় বা কে রেখে গেছে। আমাকে যে করেই হোক খুপিয়া দরজাটা খুলতে হবে, কারণ আমার বাড়ির নিচে যদি কোনো রকম 2 নম্বরই কাজ হয় সেটা তো আমি কোনো রকমভাবে মেনে নিতে পারি না। আর তাড়াতাড়ি এখন আমাদের এই গেটটাকে খুলতে হবে। আর আমি চলে এসেছি আমাদের বাড়িতে, আমি আর জ্যাক আর দুজন মিলে এবার নিশ্চয়ই আমরা এই দরজাটাকে খুলতে পারবো। আরে ভাই, এটা দরজার সাথে কি হচ্ছে? এটা কি হচ্ছে? মনে হচ্ছে দরজা খুলে গেছে, আর এখান থেকে আমাদের জাম্প করতে হবে। তো চলো গাইজ, এখান থেকে আমরা জাম্প করি। ও ও ও ভাই সাব! আরে ভাই সাব ফ্র্যাঙ্কলিন, এটা কি রে তোর ঘরের সামনে? এটা আবার কী ধরনের দরজা? এই দরজার উপরে নিশ্চয়ই জাম্প করতে হবে। আরে হ্যাঁ, এই দরজার উপর জাম্প করতে গিলি। আরে ভাই, কোথায় গেল ফ্র্যাঙ্কলিন? এবার তাহলে আমাকেও জাম্প করবো, মানে আমিও যাবো? আরে ভাই, কোথায় পৌঁছালো কে জানে। তো ভাই যা হয় হবে, চলো জাম্প তো করে দিই। ও ও ভাই সাব, আমরা কোথায় চলে এসেছি? আর জ্যাক কোথায় গেল? আরে জ্যাক জ্যাক আরে জ্যাক, তুই এখানে? আরে ভাই, তুই খুব সাবধানে থাকবি, কারণ এখানে আমরা একটা খুবিয়া জায়গায় পৌঁছে গেছি, যেটা আমার ঘরের ঠিক নিচে। আমি ভাবতেও পারিনি যে এরকম একটা জায়গা হতে পারে আমার ঘরের নিচে। আর এখানে তো গার্ডগুলো আছে, চলো গার্ডগুলোর ব্যান্ড বাজাই। এরা কি কোনো রকম 2 নম্বরই কাজ করছে কে জানে। আর এর জন্যই হয়তো আমার ঘরের আশেপাশে এত লোক দেখতে পাচ্ছি, আর এরাও হয়তো এই দলের সাথে যোগ দিয়েছে। আরে জ্যাক, তুই সাবধানে আসবি যাতে কেউ দেখতে না পারে। আরে এখানে অনেকগুলো তো গার্ড আছে, এই গার্ডগুলো কম্পিউটার দিয়ে কি করছে? আগে এই গার্ডের টাকে 1 ট্যাপ হেডশট দিয়ে দিই। আর এরা তো সবাই আমার অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। দাঁড়া, এদেরকে সবগুলোকে শেষ করি। জানি না গাইজ এরা কি করতে চলেছে, আর এরা বা কী বা করবে। তার আগে এদেরকে সবগুলোকে শেষ করি, নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ এরা করছে, না হলে মাটির নিচে এত কম্পিউটার, এত সব বন্দুকধারী সব গার্ড দিয়ে কি করছে এরা। চলো আমরা গিয়ে এই সব কম্পিউটারগুলোকে ভেঙে চুরে শেষ করে দিই, কারণ আমার কম্পিউটারের ওপর এত নলেজ নেই যে আমি পড়ে বুঝতে পারবো এটা কি করতে চলেছে। তো আপাতত গাইজ এগুলোকে পুরো ড্যামেজ করে দিই, যাতে এরা আগে গিয়ে কোনো রকম কাজবাজ করতে না পারে। আর জ্যাক, তুই আমার সাথে সাথে থাকিস, কারণ এখানে গার্ড যে কোনখানে কোথায় লুকিয়ে আছে আমি নিজেও জানি না। আর এখানে অনেক সব গার্ড আছে, আর এটা অনেক বড় একটা এরিয়া, যেখানে সারা জায়গায় কম্পিউটার আর আছে বন্দুকধারী গার্ড। আর এই যে এই কম্পিউটারটার মধ্যে সব কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো রকমের 2 নম্বরই সাপ্লাই এখান দিয়ে হতো। তো চলো সবগুলো কম্পিউটার আমরা ভেঙে শেষ করে দেবো, যাতে কোনো রকমের সাপ্লাই এখান দিয়ে হতে না পারে। তো আমরা তো এত দূর চলে এসেছি, আর এত বড় বিল্ডিং এখন ঘুরে দেখার মতন হয়তো সময় হবে না। তার জন্য আমরা ডিসাইড করেছি নেক্সট পার্ট 2 নিয়ে আসবো, যাতে আমরা এই বিল্ডিংটাকে পুরো দেখাবো। তো গাইজ, আজ এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে।